হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তা আবারও চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, গরম কেমন পড়েছে, আর এই গরমে কিন্তু এমনটাই মনে হচ্ছে যেন কোনো কিছুই খেতে ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। তো এই ভালো লাগছে নাকে কাটানোর জন্যই নিয়ে এসেছি সিম্পল এবং চটজলদি দারুণ একটি রেসিপি, পাট পাতার বড়া। খেতে কিন্তু দারুণ লাগে আর খুবই মুচমুচে হয়। তো এই মুচমুচে হয় কিভাবে হয়, তার জন্য কিন্তু সম্পূর্ণ ভিডিওটি তোমাদের দেখতে হবে, একদমই স্কিপ করলে চলবে না। তাহলে চলো রেসিপিটি শুরু করা যাক। আর এই সময়ে পাট পাতা কিন্তু প্রায় অনেকের ঘরেই থাকে। তো বন্ধুরা দেখো, পাট শাকগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবারে পাট পাতাগুলো থেকে ভালোভাবে জল ঝরিয়ে নেব। আর দেখো, পাট পাতাগুলোকে আমি কীভাবে ছিঁড়েছি। একটা যে লম্বা গাছ হয়, সেই গাছের মাথা থেকে এরকম ডান্টি সহকারে আমি পাতাগুলোকে ছিঁড়ে রেখেছি। এবারে চলো ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি দিয়ে দিলাম 3 চামচ বেসন। এরপর আমি দিয়ে দেবো এখানে 2 চামচ চালের গুঁড়ো। তারপর দিয়ে দেব সামান্য নুন, অল্প হলুদ, আর দিয়ে দেব অল্প লঙ্কার গুঁড়ো। এবারে অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটাকে গুলে নেব। একবারে সমস্ত জল কিন্তু ঢেলে নেব না, আমার যতটা প্রয়োজন আমি সেইভাবে আস্তে আস্তে জলটা দিয়ে আমি ব্যাটারটা গুলে নেব। আর প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে আগে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে খুব সহজেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ব্যাটারটা কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। যতটা ফেটিয়ে নিব, বড়াটার টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে। তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবারে চলে যাই নেক্সট স্টেপে। আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে গেলে এখান থেকে আমি 1 চামচ এই গরম তেল আমি ব্যাটারটার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো মতো করে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই গরম তেল দেওয়ার কারণ হচ্ছে বড়াটা দারুণ মুচমুচে হয়। কোনো রকম বেকিং পাউডার অথবা বেকিং সোডারও দরকার নেই। তোমরা কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানিও যে তোমাদের বড়াটাও এরকম মুচমুচে হয়েছে কিনা। আর দেখে নাও আমি কীভাবে বড়াগুলো ভেজে নিচ্ছি। এইভাবে পাট পাতার 2টো স্টিক নিয়ে আমি ব্যাটারটির মধ্যে চুবিয়ে, দুপাশে ভালোভাবে চুবিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবারে আমি আস্তে আস্তে বড়াগুলোকে ভেজে নেব। দেখে কিন্তু বুঝতেই পারছো বন্ধুরা, বড়াগুলো কিন্তু দারুণ মুচমুচে হয়েছে। আর এইভাবেই আমি বাকি সব বড়াগুলোও ভেজে নেব। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর এই গরমে ডাল ভাতের সাথে এরকম বড়া হলে আর কিচ্ছু লাগে না। আর এই গরমে কিন্তু বেশি রিচ খাবার খেতেও ভালো লাগে না, তাই একটু ডাল আর এরকম একটু বড়া হলে আমাদের দুপুরের খাওয়া অথবা সকালের খাওয়াটা কিন্তু বেশ ভালোভাবে হয়ে যায়। দেখো বন্ধুরা, সমস্ত বড়াগুলো আমি ভেজে নিয়েছি, আর বড়াগুলো দারুণ মুচমুচে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।